চারিদিকে হইচই পড়ে গেছে। সবাই একটাই জিনিস চাইছে, সেটা হচ্ছে লিঙ্ক। লিঙ্ক চেয়ে 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 মানুষ এমন একটা স্বভাবে পরিণত হয়েছে যে এই ভিডিওর লিঙ্ক না দেখলে খাওয়া দাওয়া ঘুম কিছুই যেন হচ্ছে না। লিঙ্ক তাদের চাই চাই। তো এখন প্রশ্ন হচ্ছে, লিঙ্কটা কিসের লিঙ্ক? লিঙ্কটা কিসের লিঙ্ক? মানুষ এত লিঙ্ক চাইছে কেন? যে কোনো কমেন্ট বক্সে ঢুকবেন, যখন এই ছবিটা দেখানো হচ্ছে তখন সবার ফার্স্টে মানুষ লিঙ্ক চাইছে। তো এটা কিসের লিঙ্ক সেটা দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখবেন, সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমে ভেবেছিলাম যে এই ব্যাপার নিয়ে কোনো ভিডিও করব না, কারণ এই ব্যাপারটা মধ্যে অনেকটা ভালগারিটি মিশিয়ে রয়েছে। কিন্তু কোনো কারণে আমার মনে হয়েছে যে হ্যাঁ, ভিডিওটা করা উচিত, জানা দরকার যে কি ব্যাপার এবং এটা হওয়ার পরে আমাদের সমাজে কি কি প্রতিক্রিয়া করছে, কি কি ক্ষতি হচ্ছে, সেই জিনিসটা অবশ্যই তুলে ধরা দরকার। তাই জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওটায় প্রথম পয়েন্ট যেটা বলছি, যারা যারা এই ব্যাপারটা জানে, যারা যারা এই ব্যাপারটা নিয়ে অবগত, তাদের মুখ থেকে শুনে জিনিসটা এমনভাবে স্প্রেড হয়েছে, এমনভাবে ছড়িয়ে গেছে, যার ফলে এখন যারা সুরাপানকারী আছে, অর্থাৎ যারা মদ খায়, যারা মাতাল, যারা মদ খোর, তারা কিন্তু ইতিমধ্যে অনেকটা ঘাবড়ে গেছে এবং তারা অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত, যার ফলে মদের দোকানে কিন্তু সেল অনেকটাই কমে গেছে। বেশ কিছুদিন কিন্তু তারা এখন মদ্যপান করতে থেকে বিরতি নিয়েছে, তাই জন্য মদের দোকানের কিন্তু সেল অনেকটা কমে গেছে। একটি বিশেষ সুরা প্রস্তুতকারক কোম্পানি থেকে এই খবর পাওয়া গেছে যে তাদের কিন্তু সেল কিন্তু অনেকটা ডাউন হয়েছে। এবং স্বাভাবিকভাবে এই ব্যবসার সঙ্গে যারা জড়িত, তার আশেপাশে যে দোকানগুলো থাকে, সেই দোকানগুলো হচ্ছে চাটের দোকান, তার পাশে দোকানগুলো যেগুলো রয়েছে যেমন গ্লাসের দোকান, চানাচুরের দোকান, বিড়ি সিগারেটের দোকান, এইসব দোকানগুলো কিন্তু এখন মাছি মারছে, কারণ মদ না কিনলে এই চাটগুলো কিন্তু কেউ কিনছে না। এই ঘটনাটা চাউর হওয়ার পর থেকে কিন্তু বন্ধু বান্ধব যারা মাতাল গ্রুপ আছে বন্ধুদের, সেই মাতাল গ্রুপের বন্ধুদের থেকে কিন্তু অনেকে ফোন রিসিভ করছে না, কারণ তাদের ভয় যে যদি তাদের সঙ্গে এই জিনিসটা হয়, তাই জন্য তারা ফোন রিসিভ করা একদম বন্ধ করে দিয়েছে। অনেক অনেক বন্ধু বান্ধব আছে যারা ডেইলি মদ খেত, তারা কিন্তু এখন বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে, কারণ বাড়ি থেকে বের হলেই যদি তারা আবার সেই রকম চক্রান্তের মধ্যে পড়ে, সেই রকম ঘটনা তাদের সঙ্গে ঘটে, তাই জন্য তারা বাড়ি থেকে কিছুদিন বেরোনো বন্ধ করে দিয়েছে। এতে বাড়ির লোকেরা খুশি হবে না দুঃখ পাবে, সেই ব্যাপারে কিন্তু একটা সংশয় চলছে। এতে আদ্যবান্ত বাড়ির গার্জেনরা কিন্তু অত্যন্ত খুশি। তারা কিন্তু এই ব্যাপারে বিশেষভাবে প্রতিক্রিয়াও জানিয়েছে যে তারা কিন্তু যথেষ্ট খুশি, তাদের ছেলেরা এখন মদ খাচ্ছে না এবং মদ খাওয়া থেকে বিরত, তাই জন্য তারা ঘরেই রয়েছে এবং বাড়ি থেকে বেরোচ্ছে না। এটা একটা আতঙ্কের ব্যাপার হলেও এটা কিন্তু খুশির একটা হাওয়া বয়ে যাচ্ছে বাড়ির লোকেদের মধ্যে। ঘুমের মধ্যে, হ্যাঁ ঠিকই শুনেছেন, ঘুমের মধ্যে কিন্তু অনেক অনেক নেশারু, অর্থাৎ যারা মদ খেত, তারা কিন্তু এই ব্যাপার নিয়ে চিন্তা করতে করতে এমন একটা তাদের মাথার মধ্যে জিনিস চলছে, যার ফলে তারা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে এবং স্বপ্নে কিন্তু তারা আতঙ্কে ঘুমোতে পারছে না। স্বপ্ন দেখছে এবং তাদের ঘুম ভেঙে যাচ্ছে এবং তারপরে আতঙ্কে কিন্তু তারা ঘুমোতে পারছে না ঠিক করে। এর ফলে সারা রাত জেগে তারা কিন্তু বাড়ির সবাইকে উৎপাত করছে এবং তারা কিন্তু এটা মানে তারা এতটাই ভীত, যার ফলে তারা কিন্তু ডাক্তারের কাছেও কিন্তু কেউ কেউ যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। সুরা কেন্দ্রিক যেসব গান আছে, অর্থাৎ যেমন মুঝকো জিনা হে জিনে দো, মুঝকো পিনা হে পিনে দো, কিংবা দারু বদনাম কর গই, এইরকম টাইপের গান কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই গানের ভিউ কিন্তু অনেক কমে গেছে, কারণ এই গানগুলো আর ইউটিউবে কেউ শুনছে না। তার কারণ হচ্ছে যে সকল নেশাখোর ব্যক্তি, যারা 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 মদ্যপান করতো, তারা কিন্তু এই গানগুলো কিন্তু এখন আর শুনছে না মদ খাওয়ার সময়, যার ফলে ইউটিউবে কিন্তু ভিউ কিন্তু এইসব গানে একদম কমে গেছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে কতটা তোলপাড় হয়েছে আজকের নেট দুনিয়া, যার ফলে কিন্তু অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত মদ্যপানকারীরা কিন্তু অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত। সাবধানে থাকবেন এবং নিজের নিরাপত্তা নিজে বজায় রাখবেন। তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।